আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা দিয়েছিলাম গতকালকে আজকে আপনাদের সাথে ভয়েস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় চলে আসলাম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একদম বেসিক থেকে আপনাদেরকে ৫ থেকে ৬টা পয়েন্ট আমি আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। যেটা আশা করি আপনাদের পরীক্ষায় হয়তো কাজে লাগলেও লাগতে পারে। সময় মতো হাজির হওয়ার জন্য ১ম এ আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা লাইভ সেশনে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ তাআলা অনেক দয়া করে, মায়া করে আমাদেরকে জীবিত রেখেছেন, রিজিক দিচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে? প্রিয় ভাই বোনেরা, যদি ভালো লাগে শেয়ার করবেন, না লাগলে আসলে কিছু বলার নাই। তবে হচ্ছে যদি আন্তরিকতার জায়গা থেকে পারেন আমাদের এই ফ্রি সেশনগুলো একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। অনেকদিন পরে আপনাদের সাথে ধারাবাহিক সেশনে নিয়মিত হতে পেরেছি, এইজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমি শাকিল স্যার, অনলাইনের কারণেই আজকে শাকিল স্যার। একটা দীর্ঘ সময় আপনাদের সাথে আছি, বেসিক গ্রামার সহ বিভিন্ন কোর্স করাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একটু প্লিজ জানাবেন যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমি যেহেতু সামনে প্রাইমারি পরীক্ষা, ৪ থেকে ৫টি বিষয় আপনাদের সাথে ডিসকাস করব বা কথা বলবো ইনশাআল্লাহ। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ মোনা চৌধুরী আলহামদুলিল্লাহ বলার জন্য। বাকি ভাই বোনগুলো মনে হয় কষ্টে আছেন, কষ্টে থাকেন, দুঃখে থাকেন, আর যাই থাকেন আলহামদুলিল্লাহ বলতে কখনো ভুল করবেন না। রোজিনা রোজা, থ্যাংক ইউ। সঞ্জিদা পুতুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বোন। আচ্ছা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি ভয়েস থেকে, যেখান থেকে সবগুলো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে কম বেশি। এই ভয়েস থেকে আপনাদের সাথে কথা বলবো, একেবারেই নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে। ভয়েস শব্দটা একটা নাউন এবং এটা কিন্তু নাউন চ্যাপ্টার একটা কন্ট্রাডিক্ট, এটা একটা কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্টের ভিতরে একটা বাংলাদেশে মারামারি বিদ্যমান আছে। ভয়েস বাচ্চ, এটা হচ্ছে ভয়েস চ্যাপ্টারে, কিন্তু নাউনের চ্যাপ্টারে ভয়েস নিয়ে বাংলাদেশে বিদ্যমান একটা মারামারি আছে। অনেকেই বলে এটা কমন নাউন, অনেকেই বলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে না? আচ্ছা প্লিজ, ধন্যবাদ সবাইকে। সাইবুল আয়ান, আচ্ছা যাই হোক, শাহাবুল আয়ান দোয়া করবেন। মোনালিসা, নুরুল আফসার আল মামুন, থ্যাংক ইউ নুরুল আফসার আল মামুন। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, শফিক তুহিন, অনেকক্ষণ পরে আপনাকে পেলাম, আপনাকে খুঁজছিলাম। শফিক তুহিন, হ্যাঁ প্লিজ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, থ্যাংক ইউ সেতু সরকার সময় মতো চলে আসার জন্য। দেখেন, আমি ভয়েসের একদম বেসিক কিছু কথা বলবো। আজকেও একটা ক্লাস নিব, কালকেও একটা ক্লাস নিব, কেননা বিসিএস থেকে শুরু করে সবগুলো পরীক্ষায় ভয়েস থেকে প্রশ্ন এসে থাকে। ওয়ালাইকুম আসসালাম শাহাদাত রাকিব, রাবিয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার আসেন, দেখেন ভয়েস বললে আমরা যেটা 9-10 থেকে বুঝি সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ধরেন আর অবজেক্ট। আমি গতকালকে প্রশ্ন সলভে একটা কথা বলেছিলাম যে অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কথাবার্তা। অবজেক্টও নাই, ভয়েসও নাই, একটা স্লোগান হয়ে যায়। কি নাই? অবজেক্টও নাই, ভয়েসও নাই। আপনারা চেষ্টা করলেই স্টুডেন্ট সংখ্যা 200 হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও বলতেছি, অবজেক্টও নাই, ভয়েসও নাই, মানে ভয়েস পরিবর্তন করা যাবে না। ভয়েস পরিবর্তন করতে হলে এই প্রশ্নটা প্রায় করে থাকি যে আই ইট রাইস, এই বাক্য তো দিলে মনে করেন এটা ন্যানো সেকেন্ডে, একেবারেই ন্যানো সেকেন্ডে আপনি কি করতে পারবেন? ভয়েস চেঞ্জ করতে পারবেন। আমিও জানি, কিন্তু আপনাদের আপনাদের শেখার ঘাটতি কোথায় জানেন? এই বাক্যটা প্যাসিভ ভয়েস করে আমি যদি আপনাকে এই প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করতে বলি, অনেকেই পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের এই জায়গাটাতেই গ্যাপ। আমরা আসার রাস্তা জানি, কিন্তু বের হওয়ার রাস্তাটা আর খেয়াল করি না। এই যে তথাকথিত পড়াশোনা চিন্তা ভাবনা, এটা কখনোই আপনাকে কি করবে না? কম্পিটিটিভ এক্সামে শক্তিশালী অবস্থানে নিবে না, নিবে না, নিবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি, এটা আপনাকে শক্তিশালী অবস্থানে নিবে না ভাই বোনেরা। কথা বুঝতেছেন? না না, আমি অনুরোধ করতেছি, এটার ভয়েস চেঞ্জ করার দরকার নাই প্লিজ। ওকে, নো অবজেক্ট নো ভয়েস, এটা ভালো করে মনে রাখবেন। অবজেক্টও নাই, অবজেক্টও নাই, কি নাই? অবজেক্টও নাই, ভয়েসও নাই।
তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন এখানে তিনটা অংশ আছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে অবজেক্ট। আবারও বলতেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে অবজেক্ট, সেকেন্ড প্রায়োরিটিটা হচ্ছে আপনার কে, ভার্ব, আর থার্ড প্রায়োরিটিটা হচ্ছে কার উপর, সাবজেক্টের উপর। তবে সাবজেক্টকে প্রায়োরিটি দিব কিনা এটা নির্ভর করবে সাবজেক্টে কে বসে আছে। এখানে কিছু গল্প আছে, এই জন্য বলতেছি একটা স্লোগান হয়ে যাক, নো অবজেক্ট নো ভয়েস। এবং পুরো ভয়েস চ্যাপ্টারটা আপনারা খুব ভালো করে জানেন, যার অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ ভার্বের কি থাকে না, অবজেক্ট থাকে না। খুবই সিম্পল ক্যালকুলেশন। বিবাহিত লোকের বউ থাকে, অবিবাহিত লোকের কি থাকে না, বউ থাকে না। তবে গার্লফ্রেন্ড থাকতেও পারে নাও পারে, এটা কিন্তু বিবাহিত হওয়ার শর্ত না। কথা কি বুঝতেছেন? গার্লফ্রেন্ড বিবাহিত লোকেরও থাকে, অবিবাহিত লোকেরও থাকে। খুবই সিম্পল ক্যালকুলেশন, বিবাহিত লোকের বউ থাকে, অবিবাহিত লোকের বউ থাকে না। কথা কি আমার বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, থ্যাংক ইউ খুরশেদ স্যার, আপনাকে ধন্যবাদ এত কষ্ট করে লাইভ সেশনে জয়েন হওয়ার জন্য এবং আমাকে কি বলে হচ্ছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য খুরশেদ স্যার। তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, পুরো ভয়েস চ্যাপ্টারটা কার উপর নির্ভর করতেছে বলেন তো? পুরো ভয়েস চ্যাপ্টারটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উপর নির্ভর করতেছে। এই জন্য আমি প্রায় সময় বেসিক ক্লাসে বলে থাকি, সেটা হচ্ছে আপনার ইংলিশটা হচ্ছে ইন্টার কানেক্টেড একটা ইস্যু। ভার্ব মানে হচ্ছে শুধুমাত্র ভার্ব চ্যাপ্টারটা আর কোথাও কাজে লাগবে না এমনটা না। ভয়েস শিখতে হচ্ছে ভার্ব লাগবে, শুধু ভার্ব লাগবে না, ভার্বের V1 V2 V3 কমপ্লিটলি পুরো ভয়েস চ্যাপ্টারটা স্পেশালি ট্রানজিটিভ ভার্বের উপর নির্ভরশীল। নো ট্রানজিটিভ ভার্ব নো ভয়েস, নো অবজেক্ট নো ভয়েস। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এটা হচ্ছে বাস্তবতা। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারতেছেন। তাহলে যাদের ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ভালো ধারণা আছে, তাদের ভয়েস সম্পর্কে খুব একটা কঠিন লাগবে বলে আমার মনে হয় না। আসেন আমরা একটু সামনের দিকে যাই। এবার দেখেন, ভয়েস বলতে গেলে আমাদের কমন কিছু কথাবার্তা চলে আসে, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। এই যে টেনে নামানোর ব্যাপার স্যাপারটা, যেভাবে আপনারা জুলাই বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে টেনে নামাইছেন, এই ব্যাপারটা কেমন যেন একটা চলে আসে, যে একটা ক্রস ম্যাচিং হয় অ্যাক্টিভ ভয়েসে, যে সাবজেক্ট আর অবজেক্ট, এটা একটা ক্রস ম্যাচিং আমরা বলে থাকি, যে হচ্ছে রক্তের ক্রস ম্যাচিং করা হয়। কাউকে রক্ত দিলে সে অবজেক্টটা চলে আসে সাবজেক্টে, সাবজেক্ট চলে আসে কি, অবজেক্টে। আচ্ছা, এবার মজার একটা তথ্য শুনেন, যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইসে আমি আপনাকে তিনটা কথা বললাম, একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। খুব ভালো করে মনে রাখবেন, এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। বাস্তবতা কি জানেন, যে প্যাসিভ করার সময় রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি লেখার দরকার নাই। খুব ভালো করে মনে রাখবেন। অর্থাৎ অপশনে যদি বাই প্লাস প্রোনাউন না থাকে, দেয়ার দরকার নাই। আবারও বলতেছি, সেটা হচ্ছে প্যাসিভ করার সময়, ঠান্ডা মাথায় ঢুকায় নেন, প্যাসিভ করার সময় বাই প্লাস প্রোনাউন থাকলে উল্লেখ না করলেও চলে, উল্লেখ না করলেও চলে। ভালো করে খেয়াল করে দেখেন, উল্লেখ না করলেও চলে। আবারও বলতেছেন, বুঝছেন কিনা? আবারও বলতেছি, যে প্যাসিভ করার সময় বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই। আমি যে আপনাকে একটু আগে একটা কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্ট অবজেক্টের উপর, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার ভার্ব। কেননা এইটা আমাদেরকে হেল্প করবে অক্সিলারি ভার্ব নির্ধারণে। ভার্ব, মেন ভার্বটা হেল্প করবে অক্সিলারি ভার্ব নির্ধারণে, এটা সেকেন্ড প্রায়োরিটি। আর থার্ড প্রায়োরিটি হচ্ছে কে, সাবজেক্ট। এই সাবজেক্টকে প্রায়োরিটি দিব কিনা এটা নির্ভর করবে নাউন অথবা কিসের ওপর, প্রোনাউনের ওপর। সাবজেক্টকে প্রায়োরিটি দিব কিনা এটা নির্ভর করবে প্রোনাউন বা নাউনের ওপর। খুব ভালো করে মাথার ভিতরে ঢুকায় নেন বাচ্চারা, সাবজেক্টে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে যদি প্রোনাউন থাকে, প্যাসিভ করার সময় উল্লেখ করার দরকার নাই। তবে নাউন থাকলে অবশ্যই উল্লেখ করতে হবে। আমার কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আবারও বলতেছি, হ্যাঁ, ওই যে স্যার একটা কথা বলে, জব্বারের বাপ এই বাপ সেই বাপ কাটাকাট,
একটু শেয়ার করে দেন প্লিজ। একটা ধামাকা লাইভ সেশন আপনাদের উপহার দিতে যাচ্ছি, যেখানে এক্সেপশনাল অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। আমি যদি বলি এখানে যদি নামিরা বলতাম, নামিরা, অবশ্যই এটা বাই নামিরা আপনাকে লিখতে হতো, কিন্তু নাউন থাকলে অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, কিন্তু প্রোনাউন থাকলে বাই প্লাস প্রোনাউন দরকার নাই, দরকার নাই, দরকার নাই। অপশনে থাকলে দিব, অপশনে অপশনে থাকলে অপশনে থাকলে দিব, না থাকলে নাই। খেয়াল করে দেখেন, অপশনে থাকলে দিব, না থাকলে নাই। এই এতদিনের লম্বা সময়ের, সত্যি কথা হচ্ছে এত লম্বা সময়ের মানে অভ্যাসটা একদিনে পরিবর্তন করা কঠিন। গত 15 বছর বা গত 10-12 বছরে যেটা শিকড়ের মতো গেঁথে আছে, এই ভুলটা উপড়ে ফেলে নতুন কিছু সেখানে রোপণ করাটা আসলেই এটা কঠিন, একেবারেই কঠিন, ভয়াবহভাবে কঠিন। তবুও আমি চেষ্টা করব আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন দিই, দেখি তো একটু চেষ্টা করে পারেন কিনা। সেটা হচ্ছে হি হি ডিড দ্য জব, দেখে আমল করতে পারেন কিনা। আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে অবজেক্ট। সবাই একটু প্যাসিভ করেন তো দেখি, আপনাদের প্যাসিভ দেখতে চাই। ওকে, থ্যাংক ইউ নামিরা। হ্যাঁ, নামিরা আমার মেয়ের নাম। থ্যাংক ইউ আরিফ খান। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আচ্ছা, থ্যাংক ইউ সাব্বির স্যার টু কমেন্টস। আচ্ছা, 170 দেখতে, হ্যাঁ, কুলসুম আক্তার ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। ওকে, একটু দেখি তো এটা প্যাসিভ করেন তো সবাই, দেখি এটাকে সবাই একটু প্যাসিভ বানান, দেখি আপনাদের অভ্যাসটা কিছুটা পরিবর্তন করতে পারি কিনা, মানে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কিনা একটু দেখি তো বাচ্চারা। ইয়েস, থ্যাংক ইউ সেতু সরকার। হ্যাঁ, নাউন থাকলে অবশ্যই লিখতে হবে, তাড়াহুড়ার কিচ্ছু নাই, আমরা একটা লম্বা সময় ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাড়াহুড়ার একদমই কিছু নাই প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে বাই হিমটা আপনারা দেন নাই, এইটাই আমি আসলে চেক করতে চাচ্ছি। সেটা হচ্ছে দ্য জব, দ্য জব ওয়াজ, দ্য জব ওয়াজ, দ্য জব ওয়াজ ডান, দ্য জব ওয়াজ ডান বাই হিম। এই বাই হিমটা আপনি, আমার ধারণা আপনি একটু চেক আউট করে দেখবেন যে পুরো অক্সফোর্ডে বইয়ে দেখবেন যতগুলো উদাহরণ দেওয়া আছে অক্সফোর্ড ডিকশনারিতে, যে প্যাসিভের পরে বাই প্লাস প্রোনাউন আছে বলে আমার মনে হয় না। আপনি একটু চেক আউট করে দেখবেন আর কি। হ্যাঁ, প্যাসিভের পরে বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। থ্যাংক ইউ সবাইকে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। আমার ধারণা এই বাক্যটা আপনারা 9-10-এ দেখছেন। আপনাদেরকে এই বাক্যটা নিয়ে আমার প্রথম প্রশ্ন, ইহা বাক্যটি, এই বাক্যটি কোন টেন্স? প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। এই বাক্যটা কোন টেন্স একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। প্লিজ সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু গতানুগতিক ধাঁচের বাইরে গিয়ে আপনাকে পড়াতে চাচ্ছি। সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন, জাস্ট বিকজ আই ওয়ান্ট টু জাস্ট কেম আউট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত ভালোবেসে সাপোর্ট দেওয়ার জন্য। প্লিজ আপনারা একটু শেয়ার করলে এটা কিন্তু 200 স্টুডেন্ট পার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস সাধনা, রুবেল মাহমুদ স্যার, থ্যাংক ইউ, আশা করি আপনার সমাবর্তন ভালো হয়েছে। আচ্ছা, মোনা চৌধুরী লিখছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। থ্যাংক ইউ মোনা চৌধুরী, এত সুন্দর করে ভুল করার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, শহীদুল ইসলাম, ভালোবাসা এক পৃথিবী ভালোবাসা। আচ্ছা, মাশাআল্লাহ, সেতু সরকার, ধন্যবাদ। দেখেন এই প্রশ্নটা, এই কন্টিনিউয়াসের এই ব্যাপারটা, মানে আইএনজি দেখলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কন্টিনিউয়াস, এই ভাবনা থেকে আপনাকে বের হতে হবে। আবারও বলতেছি, আইএনজি দেখলে কন্টিনিউয়াসের ভাবনা থেকে আপনাকে একেবারেই বের হতে হবে, বের হতে হবে, বের হতে হবে। প্রথম কথা হচ্ছে আইএনজি মানে কন্টিনিউয়াস না, আইএনজি মানে কন্টিনিউয়াস না। এমনি নর্মালি টেন্স ভিত্তিক যে আলোচনাটা, টেন্স ভিত্তিক যে ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অক্সিলারি হবে অ্যাম ইজ আর, কন্টিনিউয়াস থাকলে হবে অ্যাম ইজ আর সাথে বিং, প্রেজেন্ট পারফেক্ট হলে হবে হ্যাভ হ্যাজ বিন। এটা একটা এটা কমন বিষয়। এই আলোচনাগুলো আমি করতে চাচ্ছি না, এই আলোচনায় যেতে চাচ্ছি না, কারণ আপনি এগুলো জানেন, এগুলো আপনি জানেন। আমি যদি আপনাকে বলি, দেখেন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, সেটা হচ্ছে রাইস, এরপরে হবে হ্যাজ,
হ্যাজের সাথে বসবে বিন, এরপরে হচ্ছে ইটেন। একটা মজার ব্যাপার আপনাকে শেয়ার করি, যে এই তথ্যটা সবাই দিবেন আপনাকে, সেটা হচ্ছে প্যাসিভে খুব ভালো করে মনে রাখবেন, ভি থ্রির ইমিডিয়েট আগে যে ভার্বটা থাকবে না, ভি3 ইমিডিয়েট আগে সব সময় মনে রাখবেন বি ভার্ব থাকবে। আবারও বলতেছি, প্যাসিভ ভয়েসে ভালো করে মাথার ভিতর নেন, প্যাসিভ প্যাসিভ ভয়েস এ ভি3 এর এর ইমিডিয়েট ইমিডিয়েট আগে বি ভার্ব অক্সিলারি হিসাবে, ইমিডিয়েট আগে অক্সিলারি হিসাবে বি ভার্ব থাকবেই। আপনি সকল টেন্স খেয়াল করে দেখেন যে ভি3-র ইমিডিয়েট আগে বি ভার্ব থাকবেই। আমি কিন্তু সাদিয়া তাসনিম সিথি বোন আমার, আপনাকে কিন্তু আমি কি বলি নাই, প্যাসিভ চেঞ্জ করতে বলি নাই, আমাকে একটু সময় দিতে হবে। বেসিকটা শিখতে হলে যা শেখাতে চাচ্ছি, একটা সেম প্রশ্ন থেকে, ভয়েসের প্রশ্ন থেকেই আপনাকে যে বাক্যগুলো ভয়েসে দেখেছেন, ওই বাক্যগুলো থেকে ভয়েস ভিত্তিকই প্রশ্ন হবে এমন কোনো গ্যারান্টি দেয়া আসলে মানে সহজ নয়। এর 47 বিসিএস এর প্রশ্ন, রাইট ফর্ম অফ ভার্বের যে উদাহরণটা বারবার আসে সিন্স, এটাই উল্টাই দিয়ে এবার বলছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আপনারা তখন ভ্যাবাচাকা খেয়ে যাবেন। এই যে আমি আপনাকে একটু আগে বললাম, এইটা কোন টেন্স, যারা বলছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াল্লাহি আল্লাহু আকবার বলতেছি, 100% ভুল। ভি3 মানে কন্টিনিউয়াস নয়, আমি আপনাকে ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস নয়। ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, ওই যে গতকালকে এক সাংবাদিক বলছে যে ভারত ইন্ডিয়ার সাথে ভালো করতে পারে নাই, ভারত ইন্ডিয়ার সাথে কখনো ভালো খেলতে পারে নাই। তা আমি বলতেছি যে ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস নয়, ভার্বের সাথে আইএনজি মানে কি নয়, কন্টিনিউয়াস নয়। আমাকে একটু সময় দেন, আমি আপনাকে বোঝাচ্ছি। ভাই বোনেরা আমার, প্লিজ গিভ মি সাম টাইম, একটু আমাকে সময় দেন প্লিজ। সেটা হচ্ছে, তাহলে যারা কন্টিনিউয়াস উত্তর করতেন তারা নিঃসন্দেহে ওই প্রশ্নে ঠিক ভেবে উত্তর করতেন, কিন্তু 100% ভুল হতো। এই কারণে আইএনজি মানে কি নয়, কন্টিনিউয়াস নয়। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে বিষয়টা ভালো করে খেয়াল করে দেখেন। প্যাসিভ ভয়েসে ভি3-র ইমিডিয়েট আগে অন্য অনেক অক্সিলারি থাকতে পারে, এটাও একটা অক্সিলারি, এটাও একটা ভার্ব। এখানে দেখেন ভি3-র ইমিডিয়েট আগে বি ভার্ব থাকবেই সকল টেন্সে প্যাসিভ করার সময়। আবারও বলতেছি, সকল টেন্সে, খুব ভালো করে মনে রাখবেন, সকল টেন্সে প্যাসিভ ভয়েসে ভি3 এর ইমিডিয়েট আগে অক্সিলারি হিসাবে কি ভার্ব থাকবে, বি ভার্ব থাকবে। এটা সকল টেন্সে। আপনি একটু মিলাই দেখেন, সেটা হচ্ছে, আমি যদি বলি দেখেন নামিরা উইল বি রিডিং, বা নামিরা উইল রিড দ্য বুক, নামিরা বইটা পড়বে, তাই তো? এই যে দ্য বুক, তাহলে দ্য বুক এরপরে আসলো উইল, এরপরে দেখেন বি, এরপরে দেখেন রিড বাই নামিরা। খেয়াল করে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভি3। এই যে ভি3, এখানে দেখেন একটা আছে অক্সিলারি, এই যে দেখেন বি ভার্ব চলে আসছে, বি ভার্ব আসবেই। আমি প্রমাণ করতে পারছি। এই তথ্য একেবারেই নতুন আপনার কাছে। সকল টেন্সে প্যাসিভ করার সময় ভি3-র ইমিডিয়েট আগে বি ভার্ব থাকবেই। অন্য অক্সিলারি থাকতে পারে, টেন্স ভিত্তিক, কনটেক্সট টু টেন্স, অন্য অক্সিলারি থাকতে পারে, কিন্তু বি ভার্ব থাকবেই। আমি কি এটা প্রমাণ দিতে পারছি? বলেন, কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আসেন, গল্প এখনো শেষ হয় নাই। তাহলে বাস্তবতা মনে রাখবেন, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি মানে মনে রাখবেন এটা অ্যাক্টিভ ভয়েস। বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি দেখেন, মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েস। আর বি ভার্বের পরে ভি3 থাকলে এটা মনে রাখবেন হচ্ছে প্যাসিভ ভয়েস, কেননা ভি3-র ইমিডিয়েট আগে বি ভার্ব থাকবেই। আর খুব ভালো করে মনে রাখবেন, বি ভার্বের পরে কখনো ভার্বের বেস ফর্ম বসে না, নেভার এভার। বি ভার্বের পরে কখনোই ভার্বের বেস ফর্ম বসে না।
বি ভার্বের পরে কখনোই ভার্বের বেস ফর্ম বসে না, বসে না, বসে না। কথা কি বুঝতেছেন? বি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে না, বসে না, বসে না। আচ্ছা, একটা নর্মাল প্রশ্ন করি, সেটা হচ্ছে দা ডোর, দা ডোর ইজ ওপেন। বলেন তো এই যে ওপেনটা কোন পার্টস অফ স্পিচ? বলেন, হুজুগে হবেন না। দ্য ডোর ইজ ওপেন, ওপেনটা কোন পার্টস অফ স্পিচ? মাশাআল্লাহ ভাই বোনেরা, থ্যাংক ইউ সবাইকে। কলিজায় তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে অনেক দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে অনেক দামি। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। তাহলে আবার বলতেছি, দেখেন এটা হচ্ছে বিভার, যেহেতু বিভার্বের পরে দেখেন এটা আছে, এটাকে কোনোভাবেই আপনি ভার বলতে পারেন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, এটা ডোরকে মডিফাই করতেছে। এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। নো নো নো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, ইন্ট্রানজিটিভ ভার্ব না। ওপেনটা ইন্ট্রানজিটিভ ভার্ব না। দরজাটা উন্মুক্ত, দরজাটা খোলা বা দরজাটা উন্মুক্ত, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ, এটা ডোরকে মডিফাই করতেছে। আপনাকে একটু আগে বললাম, আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে, বি ভার্বের পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, তাহলে এরপরেও বেস ফর্মে বসে আছে, সেটা আর ভার্ব না। এবার আপনাকে যে প্রশ্নটা আমি করছিলাম সেটা হচ্ছে, আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এইটা বেসিক্যালি আপনি কন্টিনিউয়াস বলতে পারেন না, পারেন না, পারেন না। এটা কোনোভাবেই কন্টিনিউয়াস নয়। আবার বলতেছি, এটা কোনোভাবেই কন্টিনিউয়াস নয়। এইটা হচ্ছে মূলত মডাল অক্সিলারি। আপনি এটা প্রেজেন্ট ইনডিফিনিট বলেন অথবা ফিউচার বলেন, কিন্তু কন্টিনিউয়াস বলা যাবে না, কন্টিনিউয়াস বলা যাবে না, যাবে না, যাবে না। আমি আপনাকে একটা মজার তথ্য দিই, মজার। সেটা হচ্ছে এই যে এম, তারপরে ইজ, এরপরে আর, দেখছেন না এগুলো মানে বি ভার্ব। বি ভার্ব দেখছেন কিনা? বি ভার্ব। আচ্ছা, বি ভার্ব দেখছেন, বি ভার্বের ভিতরে যারা আছে। তারপরে ডু ভার্ব, টু ডু ভার্ব, টু ডু ভার্বের ভিতরে আছে হচ্ছে আপনার ডু, এরপরে আছে হচ্ছে আপনার ডাজ, এরপরে দেখেন আছে হচ্ছে ডিড, এরপরে দেখেন টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের ভিতরে আছে হচ্ছে আপনার হ্যাভ, এরপরে হচ্ছে হ্যাজ, এরপরে হচ্ছে হ্যাড। এইগুলো এইগুলো ছোটবেলা থেকে দেখেই আপনারা বড় হয়েছেন। এইগুলো যেহেতু ছোটবেলা থেকে দেখছেন, এইগুলোর নাম হচ্ছে আপনার প্রাইমারি অক্সিলারি, বলতেই পারেন। এগুলোর নাম কি? অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। আবারও বলতেছি, যেহেতু এইগুলো ছোটবেলা থেকে দেখে বড় হয়েছেন, এইগুলো এইগুলো কি অক্সিলারি বলা যায়? প্রাইমারি অক্সিলারি। কি বলা যায়? প্রাইমারি অক্সিলারি। আমি বলবো না যে আপনি এখান থেকে 4টা প্রশ্ন কমন পাবেন। এরপরে এটাও বলবো না যে হচ্ছে কি বলে হচ্ছে এটা না দিলে, ক্লাস না করলে আপনার চাকরি হবে না। কথা বুঝতেছেন? এগুলো আসলে আমি শুধু এতটুকু বলবো, যদি আপনার এটা ভালো লেগে থাকে, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কি বলে হচ্ছে শেয়ার করে আপনার পার্শ্ববর্তী কারো হচ্ছে হেল্প করতে পারেন। দ্য ডোর ইজ ওপেন নাকি ওপেন? দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি, দুটা আলাদা বাক্য। এটা প্যাসিভ না, এটা অ্যাডজেক্টিভ, এটা আপনাকে বুঝতে হবে ভাই আমার। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে বলতেছি এগুলো প্রাইমারি অক্সিলারি। কি অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি। একটা বিষয় খেয়াল করে দেখেন যে দুটা বাক্য, দ্য ডোর ইজ ওপেন, এই ওপেনটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আর যদি এমনটা বলা হয় দ্য ডোর ওপেন, খুলে গিয়েছিল, অটোমেটিক্যালি, দরজাটা অটোমেটিক্যালি খুলে গিয়েছিল, এটা হচ্ছে অ্যাডভার্ব, এইটা হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব। আপনি যা ভাবতেছেন তা নয়, আপনি যেভাবে চিন্তা করতেছেন তা নয়। আপনার চিন্তার বাইরে গোলাম সরোয়ার মিঠু অনেক চিন্তা আছে, আপনার ভাবনার বাইরেও অনেক ভাবনা আছে, আপনার চিন্তার বাইরেও অনেক চিন্তা আছে, আপনার ভাবনার বাইরেও অনেক ভাবনা আছে। আচ্ছা, এবার অক্সিলারি কথা বলতেছি। দুটা মেন ভার্ব হয়, দুটা অক্সিলারি হয়। দেখেন এগুলো সবই জানেন। ডু মেন ভার্ব হয়, আই ডু দা জব। আবার ডু অক্সিলারি হয়, এটা আপনি জানেন। ডু ডিড ডান, এটা মেন ভার্ব হয়। আবার ডু ডাস ডিড, এটা অক্সিলারি হয়। এদের মাল্টিপ্লিকেশন ব্যবহার আছে। আপনার এট দ্য সেম টাইম আপনি আপনার মায়ের সন্তান, এট দ্য সেম টাইম আপনি আপনার ওয়াইফের মায়ের জামাই। ওয়াইফের মা বোঝেন তো, তার জামাই। সো আপনার যেমন মাল্টিপুল ব্যবহার আছে, এদেরও মাল্টিপুল ব্যবহার আছে। আমি এখন কথা বলতেছি ওপেন মানে অক্সিলারি নিয়ে। সো গিভ মি সাম টাইম, আমাকে একটু কিছুটা সময় দেন ব্যাখ্যা দেয়ার।
তাহলে মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্ন নিব, বাট প্লিজ 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 গিভ মি সাম টাইম। আমাদেরকে একটু দরজা নিজে নিজে খুলে যাইতে পারে না, বাতাসে দরজা খুলে যাইতে পারে না, পারে পারে বাতাসে অনেক কিছুই তো ওপেনলি খোলে। আচ্ছা, এবার কি বলছেন, সেকেন্ড সেন্টেন্সে ওপেন ইন্ট্রানজিটিভ ভার্ব, ইয়েস। এই তো, থ্যাংক ইউ গোলাম সারোয়ার। বুঝবেন, বুঝালেই বুঝবেন। হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে গ্রামার এবং রিলেশনশিপ আফটার ম্যারেজ, সংসার জীবনের রিলেশন এবং গ্রামার, এই দুটাই হচ্ছে ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। যখন এটা না বুঝে কাপঝাপ শুরু করবেন, ওখানে পেঁচাইতে 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 সংসার ধ্বংস হয়ে যাবে, পেঁচাইতে 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 অনেক চাকরি পরীক্ষা দিয়েও ভালো ফল আসবে না। এই দুটা বিষয় হচ্ছে ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। যত আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, সংসার জীবন তত সুন্দর। আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, ইংলিশ ম্যাথে আপনি ততই সুন্দর। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠাঁটা মুখস্থ, এখানে উত্তর ঢাকাও না দক্ষিণ ঢাকাও না, ঠাঁটা মুখস্থ। আমার কথা কি বুঝতেছেন? একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আর একটা হচ্ছে এটিএম, একটানা মুখস্থ। যেমন ইংলিশের একটা সাইড আছে লিটারেচার, ঠাঁটা মুখস্থ, এটিএম একটানা মুখস্থ। বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা, শঙ্খনীল, এটার অনেক গভীর আলোচনা আছে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা সাবজেক্টে অবস্থিত নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। আমি যদি বলি, খেয়াল করে দেখেন যে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এখন আপনি বলেন ইজ অনেস্ট না সে অনেস্ট? সে অনেস্ট। তাহলে এই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ডোর ওপেন, দরজা খোলা না ইজ খোলা? বলেন, মাঝে মাঝে বলে না প্যান্টের চেন খোলা? খেয়াল করে দেখেন, তখন আপনি বলেন দরজা খোলা না কে খোলা? আমার মনে হয় দরজাটাই খোলা। এইটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। এই কারণে এটা এখানে আরো লম্বা আলোচনা আছে। এটা বেসিক্যালি হচ্ছে লিঙ্কিং ভার্ব, এইটাও বেসিক্যালি হচ্ছে লিঙ্কিং ভার্ব। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখেন, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনারা মূল আলোচনা যাওয়ার আগে আমার এই যে এইভাবে পেছন থেকে টেনে ধরতেছেন, তাতে আমি আসলে মূল আলোচনায় যেতে পারতেছি না। আজকে ভয়েস নিয়ে কথা হচ্ছে, ভয়েস নিয়ে কথা বলেন, ভয়েস নিয়ে প্রশ্ন করেন, তাহলে মূল আলোচনা ঠিক থাকবে। প্লিজ ভাই বোনেরা, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আবারও বলতেছি, দেখেন টু বি ভার্ব, সেই এম হোক, ইজ হোক, আর হোক, অথবা ওয়াজ হোক, অথবা হচ্ছে অয়ার হোক, ডু হোক, ডাজ হোক, ডিড হোক, টু হ্যাভ হোক, হ্যাজ হোক, হ্যাভ, এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। যে বিষয়টা বলার জন্য এতক্ষণ এত চেষ্টা করলাম, বাস্তবতা হচ্ছে এইগুলো বাদে যত অক্সিলারি আছে, মানে এরা এরা বাদে, এরা বাদে যত যত অক্সিলারি আছে, ওই ঘুরাইয়া পিছাইয়া দেখবেন সবগুলোই মোটামুটি মডাল অক্সিলারি। এরা বাদে যতগুলো অক্সিলারি আছে সবগুলো দেখবেন মোটামুটি ঘুরাইয়া পেঁচাইয়া ভাবাইয়া ধুমাইয়া দৌড়াইয়া শোয়াইয়া কাটাইয়া গান গাইয়া খাইয়া মাইরা যতগুলো অক্সিলারি আছে মোটামুটি দেখবেন সবগুলোই মোটামুটি ওই যে যাচ্ছে টাচ, ওই দিক দিয়ে, কেউ সোজা যায়, কেউ একটু টাচ করে যায়। অক্সিলারি মানে মডাল অক্সিলারি। যেমন তার মধ্যে একটা হচ্ছে, দেখেন এই যে বি গোয়িং টু, বি গোয়িং টু, আপনি কি জানেন বি গোয়িং টু এটা মডাল অক্সিলারি? ইভেন ইউজ টু, ইউজ টু এটা একটা মডাল অক্সিলারি। ইয়েস, কেননা প্যাসিভ করার সময় এদের কোনো পরিবর্তন হয় না। আবার বলতেছি, প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময় এদের পরিবর্তন হয় না। আবার বলতেছি, প্যাসিভ করার সময় এদের কোনো পরিবর্তন হয় না। ইউজ টু এটা একটা অক্সিলারি, ইউ ক্যান ইমাজিন, প্যাসিভ করার সময় এর কোনো পরিবর্তন হবে না। ভালো করে আপনাকে বুঝতে হবে। এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। আমি আপনাকে যদি বলি, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, এখান থেকে আবারও বলতেছি, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। প্রশ্নটা কিরকম ভালো করে শোনেন। সেটা হচ্ছে কিছু ভার্ব আছে, যেমন দেখেন এম টু, তারপরে হচ্ছে ইজ টু, এরপরে হচ্ছে আপনার আর টু, এম টু, ইজ টু, আর টু, ভালো করে খেয়াল করে দেখেন। এরপরে হচ্ছে আপনার ওয়াজ টু, এরপরে হচ্ছে আপনার হ্যাজ টু, হ্যাভ টু, এরপরে হচ্ছে আপনার হ্যাড টু। কথা কি বুঝতেছেন? হ্যাভ টু, হ্যাজ টু। এরপরে হচ্ছে মনে করেন বি গোয়িং টু, এই যে দেখেন বি গোয়িং টু। তারপরে মনে করেন ইউজ টু, এরপরে ধরেন বি সাপোজড, আমার কথা ছিল যাবার, খাবার, ধরার, মারার, বি সাপোজ টু। খেয়াল করে দেখেন বি সাপোজ টু, এরপরে মনে করেন উইল, এরপরে মনে করেন উড, এরপরে মনে করেন শ্যাল, এরপরে মনে করেন হচ্ছে শুড, এরপরে মনে করেন হচ্ছে মাস্ট, এরপরে মনে করেন হচ্ছে নিড,
এরপরে মনে করেন ডেয়ার, খুবই গুরুত্বপূর্ণ এটা। এরপরে মনে করেন হ্যাড বেইটার, হ্যাড বেইটার। আপনি খুব ভালো করে জানেন যে এই সকল অক্সিলারি পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। এটা আপনি জানেন যে এদের পরে এদের পরে এদের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। ভালো করে খেয়াল করে দেখেন, এদের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। তবে প্যাসিভ ভয়েসে এদের পরে একটা বি বসবে এবং একটা ভিত্রি আসবে। খেয়াল করে দেখেন, দুটা বিষয় আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এদের পরে অ্যাক্টিভ ভয়েসে, আবার বলতেছি অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েসে এদের পরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। কথা বুঝতেছেন? এদের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। কিন্তু প্যাসিভ ভয়েসে খেয়াল করে দেখেন, এই যে প্যাসিভ ভয়েস আসলে প্যাসিভ ভয়েসে এদের পরে বি বসবে, এরপরে একটা ভিত্রি হবে। এই জন্য এই যে দেখেন বি গোয়িং টু, হ্যাঁ এই যে দেখেন বি গোয়িং টু, এই বি গোয়িং টু দেখলেই কন্টিনিউয়াস ভাবার কোনো সুযোগ নাই। বি গোয়িং টু দেখলেই কন্টিনিউয়াস ভাবার কোনো সুযোগ নাই। বি গোয়িং টু দেখলেই কন্টিনিউয়াস ভাবার কোনো সুযোগ নাই। এবার কি মাথায় ঢুকছে বাচ্চারা? বলেন। কন্টিনিউয়াস দেখলেই, বি গোয়িং টু দেখলেই কন্টিনিউয়াস ভাবার কোনো সুযোগ আছে না? আজকে শেয়ার ভালো হয় নাই, মাত্র 40টা শেয়ার, ক্লাস করতেছেন 140 জন, অন্তত 100 শেয়ার হতেই পারে। যদি আপনারা না বললে দিতে চান না, এই জন্য মাঝে মাঝে বলতে হয়, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস, শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমার ক্লাসে এত গবেষণা নাই, আমার ক্লাস থেকে কমন পাবেন এই গ্যারান্টি নাই, বাট এখান থেকে একটা মার্কের প্রশ্ন হয়, প্যাসিভের এই জায়গা থেকে একটা মার্কের প্রশ্ন হয়। আরো একটা মজার উদাহরণ দেই, সেটা হচ্ছে ভয়েসে, মনে রাখবেন ভয়েসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর কোনো দাম নাই। এটা হচ্ছে আমাদের দাদাদের মতো, দাদা। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনো দাম নাই। ভয়েসে যেভাবে আছে ওইভাবে বসে যায়। ন্যারেশনে অ্যাডভার্ব থাকলে দেখবেন একটা পরিবর্তন আসে, ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্ট করার সময় দা প্রিভিয়াস ডে। কিন্তু ভয়েসে এদের 1 পয়সা দাম নাই, যেভাবে আছে ওইভাবে বসে যাবে। আমি আপনাকে যে 4-5টা পয়েন্ট আলোচনা করতে চাইলাম, তার মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে হর হামেশাই প্রশ্ন এসে থাকে, এসে থাকে, এসে থাকে। হর হামেশাই প্রশ্ন এসে থাকে, এসে থাকে, এসে থাকে। আবার বলতেছি, হর হামেশাই প্রশ্ন এসে থাকে, এসে থাকে, এসে থাকে। ভাই বোনেরা প্লিজ, মাথায় কি ঢুকতেছে কিনা বলেন? ওরে বাবুরে, গোলাম সারোয়ার বললাম না তো, সেমি মডাল, সেমি মডাল এরা মডাল অক্সিলারি হতে পারে, মেন ভার্ব হতে পারে। সেমি মডালটা কি প্রাইমারি অক্সিলারির মধ্যে ফেলবেন? সেমি মডালটাও মডালের মধ্যেই যায়। বারবার বলতেছি যে কোনো না কোনো ভাবে এরা মডালকে টাচ করেই যায়, কোনো না কোনো ভাবে এরা মডালকে টাচ করেই যায়, কোনো না কোনো ভাবে এরা মডালকে টাচ করে যায়। কথা বুঝতেছেন? থ্যাংক ইউ স্যার। এখন তো স্যার বই টই নাই যে পোলাপানলে বলবো শেয়ার দিয়ে দাও বই দিব, আপাতত বই টই নাই। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। কথা বুঝতেছেন কিনা? থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। প্রিয় ভাই বোনেরা আমার, হ্যাঁ এইখান থেকে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে। যেমন দেখেন, আমি যদি বলি সেটা হচ্ছে যে দে, আচ্ছা সরি, দে তারা, দে ইউজ টু ইনভাইট, ইনভাইট মনে করেন, দে ইউজ টু ইনভাইট নামিরা, নামিরা টু দা প্রোগ্রাম। খেয়াল করেন, তারা নামিরাকে প্রোগ্রামে ইনভাইট করতে অভ্যস্ত। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, ইয়েস ভয়েসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্রাজিল দলের মতো কোনো পরিবর্তন নাই। আচ্ছা আমাকে বলেন তো ভাই, এই বাক্যের মেন ভার্বটাকে বলেন, হু ইজ দ্য মেন ভার্ব, যেটা ভিত্রি হবে বলেন তো। এই বাক্যের মেন ভার্বটাকে, মেইন ভার্ব, মেইন ভার্বটাকে বলেন, যেটাকে আমরা পরবর্তীতে প্যাসিভ করার সময় ভিত্রি বানাবো, ভিত্রি বানাবো। বলেন, কথা বুঝতেছেন? এগুলো বুঝতে হবে, স্বতঃসিদ্ধভাবে না বুঝে শুধু দৌড়াইলে কাজ হবে না রে বাবা। অবশ্যই আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, হৃদয় দিয়ে, মন, মননশীলতা, মগজ দিয়ে, সবকিছু দিয়ে আপনাকে বোঝার ট্রাই করতে হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি ধারাবাহিক সেশনে 26 সালের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো। এখন এই যে দেখেন ইউজ টু, অনেকে মনে করে ইউজ টু মেন ভার্ব, না রে বাপু, এইটাই কিন্তু মডেল অক্সিলারি। কথা বুঝতেছেন কিনা? এইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এবার এটা যদি মেইন ভার্ব হয় তাহলে অবজেক্ট কে, এই অবজেক্ট হচ্ছে আপনার নামিরা।
এই যে টু দা প্রোগ্রাম এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ, এটা অ্যাডভার্ব ফ্রেজ যেভাবে আছে ওইভাবে বসে যাবে। ভয়েস চেঞ্জ করার সময় এর কোনো পরিবর্তন আসবে না। এটা হচ্ছে আমাদের বয়োবৃদ্ধ দাদাদের মতো, দাদারা বাবাদেরকে পরামর্শ দেয় কিন্তু বাবারা দাদাদেরকে মানে না, ওই যেভাবে আছে ওইভাবে বসে থাকে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আসেন আমরা দেখি। তাহলে নামিরা চলে আসবেন, আসেন নামিরাকে নিয়ে। নামিরা, এরপরে কি আসবে? ইউজ টু, খেয়াল করে দেখেন নামিরা ইউজ টু, তারপরে এরপরে কি বসবে? এই যে দেখেন বি, একটু আগে বললাম মনে আছে যে এদের পরে বি বসবে। তাহলে এম টু বি, ইজ টু বি, আর টু বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, বি গোয়িং টু বি, তারপরে ইউজ টু বি সাপোজ টু বি, উইল বি, উড বি, শ্যাল বি, শুড বি, মাস্ট বি, নিড বি, ডেয়ার বি, তারপরে হচ্ছে হ্যাড বেটার বি। কথা বুঝতেছেন কিনা? মাশাআল্লাহ ভাই বোনেরা। তাহলে এখানে অবশ্যই বি বসবে। এরপরে ইনভাইট হয়ে যাবে কি? ইনভাইটেড। তারপরে টু দা প্রোগ্রাম, অপশনে বাই দেম অপশনে থাকলে দিবেন, না থাকলে নাই। অপশনে থাকলে দিবেন, না থাকলে নাই। তবে এতদিন কি মনে করতেন? ইউজ টু, ইউজ মেন ভার্ব, নেভার এভার। ইউজ টু এটা একটা মডেল অক্সিলারি বংশধর। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশা করি বুঝাইতে পারছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এখান থেকে এখান থেকে প্রায় প্রশ্ন হয়, আবার বলতেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। নামিরা ইউজ টু বি ইনভাইটেড। নামিরা আমার মেয়ের নামটা ভালো করে লিখলে খুশি হব। নামিরা ইউজ টু বি ইনভাইটেড টু দ্য পার্টি বাই দেম। কথা বুঝতেছেন এবার? বলেন, মাথায় ঢুকছে ভাই বোনেরা? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। ওকে, এবার দেখেন যে প্রশ্নটা প্রায় এসে থাকে সেটা হচ্ছে দেখেন বারবার ইট, সাদা নিয়ে অভ্যস্ত ছিলাম তো। তাহলে ইট ইজ দেখেন ইম্পসিবল, এটা অসম্ভব টু ডু দিস। খেয়াল করে দেখেন এটা আসছিল 38তম বিসিএস এর প্রশ্ন। আর বিসিএস এর প্রশ্ন তো অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাইদের অপশনে থাকলে দিবেন, না থাকলে নাই। কথা বুঝতেছেন? এখন দেখেন এইটা, দেখেন এই নিয়মে ইম্পসিবল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর কিচ্ছু না। ইম্পসিবল শব্দটা অ্যাডজেক্টিভ। ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, এটা এক্সাক্ট। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, ইট ইজ ডিফিকাল্ট টু ডু ইট, ইম্পসিবল, ডিফিকাল্ট, এই জাতীয় অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ বসে। এবং আপনাকে যদি প্রশ্ন করি এই বাক্যের মেন ভার্ব হচ্ছে ডু, আপনি মানতেই চাইবেন না। আল্লাহ, টু এর পরে বসে আছে ওই হালায় আবার মেন ভার্ব। এই কারণে মারাত্মক ঝামেলা হয় কি জানেন? যে ফাইনাইট ভার্ব আর মেন ভার্ব নিয়ে আপনারা মারামারি শুরু করেন। এই জন্য যখন ফাইনাইট ভার্ব পড়াই মেন ভার্বের সাথে আপনারা প্যাচ বাঁধান। মেন ভার্ব, ফাইনাইট ভার্ব। আবার বলতেছি, মেন ভার্বের সাথে ফাইনাইট ভার্বের প্যাচ বাঁধানোর দরকার নাই। মেন ভার্বের ডিসকাশন, ফাইনাইট ভার্বের ডিসকাশন একেবারে আলাদা। ফাইনাইট ভার্ব ক্লজে, ফাইনাইট ভার্ব, মানে পুরো ক্লজের আলোচনার মেন অংশ হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই ভয়েজের আলোচনার মেন হচ্ছে মেন ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব ইম্পর্টেন্ট না, এখানে মেন ভার্বটা ইম্পর্টেন্ট। অনেকগুলো ভার্বকে আপনার মেন ভার্ব মনে হয় না, তবু এরা হচ্ছে মেন ভার্ব। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা আমার? তাহলে আসেন আমরা একটু সামনের দিকে যাই। যেখানে আমরা ছিলাম দেখেন ইট ইজ ইম্পসিবল, অ্যাডজেক্টিভ। তাহলে এই যে দেখেন সাবজেক্টে কে আছে? ইট আছে। এর খুব একটা গুরুত্ব নাই। এরপরে দেখেন আছে অ্যাডজেক্টিভের জায়গা আছে, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আসলো অবজেক্ট সাবজেক্টে দিস, এরপরে ইজ, এরপরে দেখেন হচ্ছে ইম্পসিবল। বাস্তবতা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে দেখেন ইজ টু, আমরা একটু আগে দেখলাম না ভাই বোনেরা, সেটা হচ্ছে ইজ টু। এই যে ইজ টু, সেই ইজ টুটা আমরা এখানে পাইতেছি। দেখেন এই যে ইজ টু, খেয়াল করে দেখেন। তাহলে ইম্পসিবল টু বি ডান। এটা বিশ্বাস করেন ভাই, এখানে অপশনে বাই ইট, এটা মূল প্রশ্নেও ছিল না, মানে বাই ইট এটা অপশনেই ছিল না। বাই প্লাস প্রোনাউন লিখতে হয় না, তার প্রমাণ আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। বাই প্লাস প্রোনাউন লিখতে হয় না, এই প্রমাণটা আমি আপনাকে একটু পরে দেখাবো ইনশাআল্লাহ। প্লিজ ভাই বোনেরা ক্লাসটা একটু শেয়ার করে দেবেন প্লিজ। আপনারা শেয়ার করতে চান না, হ্যাঁ, আপনারা একটু হেল্প করলেই সম্ভব আর কি। ইনশাআল্লাহ আবার দাঁড়িয়ে যাব, পুনরায় উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো প্লিজ। আচ্ছা, বুঝাইতে পারছি? থ্যাংক ইউ সবাইকে।
যদি বুঝে থাকেন তাহলে এমনটাই ঘটবে, আবার বলতেছি এমনটাই ঘটবে, ঠিক আছে না? এখন যদি আপনাকে বলি তাহলে এটা করে ফেলেন, এটা ছিল কি, আই মাস্ট শাট দিস ডোর, অবশ্যই আমি এই দরজাগুলো কি করব, অবশ্যই বন্ধ করব। তাহলে এটা একটু করে ফেলেন তো প্লিজ, প্লিজ দেখেন তো পারেন কিনা। থ্যাংক ইউ চলে যাওয়ার জন্য, কারণ আমার ক্লাস থেকে প্রশ্ন কমন আসবে না, এই জন্য চলে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, আশা করি বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, দিস ডো মাস্ট বি শাট, আপনারা খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন, সেটা হলো যে এই যে দেখেন শাট, শাটের ভি ওয়ান, শাটের ভি ওয়ান, ভি টু, ভি3 সেম, শাটের ভি ওয়ান, ভি টু, ভি3 সেম। যেমন হচ্ছে যদি আপনাকে বলি সেটা হচ্ছে টেলিকাস্ট অথবা ব্রডকাস্ট, এদের ভি ওয়ান, ভি টু সেম। স্প্রেডের ভি ওয়ান, ভি টু সেম, স্প্রেড ভি ওয়ান, ভি টু, ভি3 সেম। তারপর হচ্ছে কাট, এগুলো জানেন। স্পিড, সরি, পুটের ভি ওয়ান, ভি টু সেম। শার্ট, শার্টের ভি ওয়ান, ভি টু সেম। হার্ট মানে আঘাত করা, এদের ভি ওয়ান, ভি টু সেম। কথা কি বুঝতেছেন? হার্ট এদের ভি ওয়ান, ভি টু, ভি3 সেম। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এগুলো হচ্ছে একেবারে কি সেম। আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। এখন আমি গতদিন আপনাকে বলছিলাম সেটা হচ্ছে দ্য নিউজ, আচ্ছা সরি, বিবিসি কি করে, বিবিসি ব্রডকাস্ট, এটা বলেন তো, এটা কোন টেন্স, প্লিজ টেল মি। বলেন এটা কোন টেন্স? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার ভাই বোনেরা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে কি হইতো, ভার্বের সাথে এস বা ইয়েস হইতো, ব্রডকাস্টের সাথে ইডিও যুক্ত হয় না। অনেকে আছেন ব্রডকাস্টের সাথে কি যুক্ত করে দেন, ইডি যুক্ত করে দেন। না 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 না, এমন অত্যাচার করবেন না, এমন জুলুম নিজের সাথেও করবেন না, এক্সাম হলেও করবেন না। এটা আমি বলতে পারি সেটা হচ্ছে এক প্রকার জুলুম। এই জুলুমের শিকার হবেন না, নিজেও এই জুলুমের শিকার হবেন না, অন্য কেউ এই জুলুমের মধ্যে ফেলবেন না ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন কিনা? সামনে পরীক্ষা তাই। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন এত কিছু ভেবে কোনো লাভ নাই, টাইটানিকের মতো পানি উঠা শুরু হয়েছে, ডেট ঘোষণা হয়ে গেছে, শুধু ধৈর্য, দোয়া আর বাকি সময় রিভাইজ। এর বাইরে আপনি যত বেশি লাফালাফি করবেন বরং ক্ষতির পরিমাণটাই বেশি হবে ভাই বোনেরা। কথা বুঝতেছেন? এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি ভয়েস চেঞ্জ করতে দিতাম অনেকেই ভুল করতেন, বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, অনেকেই কি করতেন, অনেকে বলতেন তাহলে দ্য
দ্য নিউজ, খেয়াল করে দেখেন, দ্য নিউজ ইজ বলতেন না, দ্য নিউজ হবে কি ওয়াজ, ওয়াজ এরপরে হবে ব্রডকাস্ট, ব্রডকাস্ট বাই বিবিসি। কথা বুঝতেছেন? এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা গতকালকের আলোচনা। ইয়েস মাহমুদা রহমান, আমি জুলুমের শিকার, অবশ্যই জুলুমের শিকার। পড়াশোনা না করাটা নিজের জুলুমের, নিজের সাথে জুলুমের শিকার। রিজিকের উপর জুলুম, মনের উপর জুলুম, সব কিছুর উপর জুলুম। আমরা নিজেরাই আমাদের উপর জুলুম করি, অন্য মানুষ তো পরের কথা। নিজে যেই পরিমাণ জুলুম করি, এই জুলুমের পরিণতি ভোগ করার মতো সাধ্য, সামর্থ্য, মানসিক মানে শক্তিমত্তা এটা আমাদের নাই ভাই বোনেরা। কথা বুঝতেছেন? আল্লাহ শুক্রিয়া। অনেকেই আছেন ব্রডকাস্টে দিতেন। যাই হোক, এবার আসেন, আমি বলতেছি যে ভয়েসের অনেক নিয়ম আছে, শিখাইতে চাইলে অনেক নিয়ম আছে, অনেক নিয়ম আছে, অনেক নিয়ম আছে, কিন্তু আমি আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম শিখাই দিচ্ছি যেখান থেকে প্রশ্ন হলেও হতে পারে। তার মধ্যে ভয়েসের ম্যান্ডেটরি প্রশ্ন হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। এটা আজকে না, আগামীকালকে পার্ট 2-তে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ভাই বোনেরা। ওকে, তাহলে আসেন এখন আমরা যেটা করব, আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখি। দেখেন, সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় দেখেন, খুবই খুবই ঠান্ডা মাথায় দেখেন। সেটা হচ্ছে আমি যদি বলি লুক মানে দেখা, দেখেন লুক মানে কি? দেখা। এবার যদি বলি দেখেন তো লুক আফটার, এই লুক আফটার মানে কি? দেখা না দেখা শোনা করা? বলেন তো। লুক আফটার মানে হচ্ছে দেখা, দেখা শোনা করা। খেয়াল করে দেখেন, লুক আফটার মানে কি করা? দেখা শোনা করা। ইয়েস অর নো? বাস্তবতা হচ্ছে কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, খেয়াল করে দেখেন। আবারও বলতেছি, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে ব্যতিক্রম। এটা নর্মালি আপনাদেরকে 9-10-এ শেখানো হয়নি, এই জন্য বলতেছি এখান থেকে প্রশ্ন হলে হতে পারে। তাহলে কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, যেমন দেখেন আমি যদি বলি লাভ, লাভ, এই যে লাভ, লাভ মানে হচ্ছে, লাভ মানে হাসা, হাসানা, হাসাহাসি করা, হাসাহাসি করা। এইটা হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব। লাভ মানে কি করা? হাসাহাসি করা। কিন্তু যদি বলা হয় দেখেন লাভ অ্যাট, লাভ অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ, বিদ্রুপ করা, বিদ্রুপ করা বা ঠাট্টা করা, বিদ্রুপ করা বা ঠাট্টা করা। এরপরে হচ্ছে আপনার উপহাস করা, বিদ্রুপ করা, ঠাট্টা করা, উপহাস করা। এইটা হয়ে যাবে হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। এবং আপনি ভালো করে জানেন এগুলোর নাম হচ্ছে গ্রুপ ভার্ব, এগুলোর নাম হচ্ছে গ্রুপ ভার্ব। কি ভার্ব? গ্রুপ ভার্ব। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা, ব্যতিক্রম। এখানে বিসিএস এ প্রশ্ন এসেছিল, আর বিসিএস এর প্রশ্ন অবশ্যই প্রাইমারির জন্য অত্যাবশ্যকীয়, গুরুত্বপূর্ণ ভাই বোনেরা। কেমন? আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। সেটা হলো, হ্যাঁ, লুক আফটার, দেখাশোনা করা, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যতক্ষণ আফটার আছে ততক্ষণ ট্রানজিটিভ, আফটার নাই আর দেখাশোনাটাও নাই। আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ভার্বটা যদি ভালো করে মাথার ভিতর ঢোকান, এই ভার্বটা যদি অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস এ, এই ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে কি হয়? অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব হয়। এই ভার্বটা যদি মানে এই গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব হয়, প্যাসিভ করার সময় প্রেপোজিশনটি অপরিবর্তিত থাকবে। খেয়াল করে দেখেন, প্রেপোজিশনটি কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কথা বুঝতেছেন? খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি করেন? একটা দিয়ে আরেকটা চালাই দেন না, একটা দিয়ে আরেকটা চালানো যাবে না। আবার বলতেছি, একটা দিয়ে আরেকটা চালানো যাবে না। আবার বলতেছি, একটা দিয়ে আরেকটা চালানো যাবে না। না না, পৃথিবীর সমস্ত গ্রুপ ভার্ব যে ট্রানজিটিভ হবে এমন কোনো কথা কোথাও বলা নাই, ঠিক আছে না? পৃথিবীর সমস্ত গ্রুপ ভার্বে যে ট্রানজিটিভ হবে এমন কথা বলা নাই। যেমন আমি যদি আপনাকে বলি দেখেন গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে হচ্ছে বাইরে যাওয়া, বেরিয়ে যাওয়া। গো অ্যাওয়ে মানে হচ্ছে বেরিয়ে যাওয়া। সো এই কারণে এটা যে ট্রানজিটিভ হবে এমন কথা কোথাও বলা নাই। আমি কিন্তু এই কথা একবারও বলি নাই যে কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যারা প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হতে পারে। এই ট্রানজিটিভ ভার্বগুলোকে যখন আপনি ভয়েস পরিবর্তন করবেন, ওদের সাথে থাকা প্রেপোজিশনটাকে বাদ দেয়া যাবে না। কেননা আমি বারবার বলতেছি লুক মানে দেখা, আর লুক মানে তাকানো। আবার বলতেছি দেখেন, লুক মানে তাকানো, বুঝছেন তো? কিন্তু লুকের সাথে যতক্ষণ আছে আফটার,
ততক্ষণ মানে হচ্ছে দেখাশোনা করা। আপনি যদি আফটারটাকেই বাদ দিয়ে দেন তাহলে তো দেখাশোনা করার অস্তিত্ব থাকে না। আমার কথা কি বুঝতেছেন? আপনি যদি আফটারটাকেই বাদ দিয়ে দেন তাহলে এটার দেখাশোনা থাকবে না, এটা ওই মালিকা হামিরার মন্ত্রপাঠ হয়ে যাবে। ব্যাপারটা কি মাথায় ঢুকলো কিনা বলেন? ইয়েস, প্রেপোজিশনটি অপরিবর্তিত থাকবে। যেমন দেখেন, আমি যদি বলি বাবা হয়ে গেছি, স্বপ্ন দেখি মেয়ে আমাকে দেখাশোনা করবে। নামিরা লুকস আফটার হার ফাদার। নামিরা তার বাবাকে দেখাশোনা করে। খেয়াল করে দেখেন, নামিরা লুকস আফটার হার ফাদার। নামিরা তার বাবাকে কি করে? দেখাশোনা করে। করতেই পারে, ঠিক আছে না? এত আশার মধ্যে থাকলে হয়? চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, ভাল লাগবে। নামিরা তার বাবাকে কি করে? দেখাশোনা করে। আচ্ছা, ভালো কথা, করতেই পারে। এবার আসেন ভাই বোনেরা, দেখেন লুক যতক্ষণ আছে আফটারের সাথে ততক্ষণ মানে দেখাশোনা করা। বিশ্বাস করেন, এখন যদি এটা হয় যে হার ফাদার, তার বাবা, হার ফাদার মনে করেন, বা নামিরাস ফাদার, যেটাই বলি না কেন, হার ফাদার ইজ লুকড। আপনি যদি এমনটা দেন লুকড মনে করেন বাই নামিরা, হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, এই বাক্যের বাংলা কেউ করতে পারবেন আফটার না দিলে? আফটার না দিলে এই বাক্যের বাংলা হবে মালিকা হামিরার মন্তপাঠ টাঙ্কন পাঙ্কন চং। বুঝতেছেন? আফটার তুলে দেওয়া মানে এই বাক্যের অপমৃত্যু ঘটা। কেননা ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। কেননা ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। কেননা ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। তাহলে এখানে অবশ্যই কি লাগবে? আফটার। এই আফটারটা কার? লুকের। খেয়াল করে দেখেন, যার যার তার তার। আফটারটা লুকের আর বাইটা হচ্ছে নামিরার, মানে প্যাসিভের বাই। যার যার তার তার। এখানে কোনোভাবেই কি করা যাবে না? কোনোভাবেই আফটার তুলে দেয়া যাবে না, যাবে না, যাবে না। ইয়েস, মাথায় কি ঢুকছে? তাহলে এখন যদি বলি এটা কি আসবে? জীবনেও না, এইটা আসবে না। কোনটা আসবে? এই যে দেখেন, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, যেটা এসেছিল বিসিএসে, সেটা হচ্ছে প্লে অন। প্লে অন মানে হচ্ছে বাজানো, প্লে মানে খেলা, প্লে অন মানে হচ্ছে বাজানো। এখন ধরেন আপনি গিটার বাজাচ্ছেন, গিটার তো আর খেলা যায় না। গিটার খেলা যায়, গিটার বাজানো যায়। আই প্লে অন দ্য গিটার। অন বাদ দেয়া যাবে না। আমি যদি বলি, সেটা হচ্ছে ধরেন রাকিব রাকিব কি করে? প্লেড অন দা গিটার। এটাই এসেছিল 45তম বিসিএসে। তাহলে রাকিব গিটার বাজিয়েছিল। আপনারা অনেক কিছুই বাজান আমি জানি, কোনো ব্যাপার না, কিন্তু রাকিব গিটার বাজিয়েছিল। তাহলে অন বাদ দেয়া যাবে বাচ্চারা? না। তাহলে কি বাজাইছিল? গিটার। তাহলে দা গিটার ওয়াজ প্লেড। দ্য গিটার ওয়াজ প্লেড অন বাই রাকিব। এই মাশাআল্লাহ, গদ্দাসিম, মাথায় ঢুকতেছে? দেখেন, প্লেড অন, এই অনটা হচ্ছে প্লেডের সাথে আর বাইটা হচ্ছে রাকিবের সাথে। খুবই সিম্পল না রে ভাই? আমি কক্সবাজার যাব, আমি আমার বউ নিয়ে দাঁড়াই আছি, আর একটা লোকও যাবে তার বউ নিয়ে, সে তার বউ পাশে আছে, মাঝখানে দুইজনের দুইটা বউ আছে। ওরটা ওর, ওরটা আমার না, আমারটা আমার, আমারটা ওর না। আপনারা কিপটেমি করেন। কোথায় করেন আমি আপনাকে দেখাচ্ছি। দ্যার ইজ এ হিউজ কিপটেমি। কথা বুঝতেছেন? এখানে অনের সাথে বায়ের কোনো শত্রুতা নাই, আবার অনের সাথে বায়ের কোনো বন্ধুত্ব নাই। অনের সাথে বায়ের কোনো শত্রুতাও নাই, অনের সাথে বায়ের কোনো বন্ধুত্বও নাই। বাক্যের প্রয়োজনে বসছে। এখন দেখেন, আমি যদি বলি আজীবন বলে আসলাম কাম। কাম মানে আশা। দেখেন, কাম মানে আশা, ইনট্রানজিটিভ ভার্ব। আর যখন আপনি কামের সাথে দিবেন হচ্ছে বাই, এই কাম বাই মানে হচ্ছে পাওয়া। এইটা কিন্তু ভাই ট্রানজিটিভ ভার্ব। কামের সাথে যতক্ষণ আছে বাই, আবারও বলতেছি, দেখেন, কামের সাথে যতক্ষণ আছে বাই, কামের সাথে যতক্ষণ আছে বাই তার মানে হচ্ছে পাওয়া। কামের সাথে যতক্ষণ আছে বাই ততক্ষণ হচ্ছে এটা পাওয়া। কথা বুঝতেছেন? কামের সাথে যতক্ষণ বাই আছে ততক্ষণ এটা হয়ে গেছে পাওয়া। তাহলে ধরেন আমি যদি বলি নামিরা পেয়েছিল, কেম বাই দা নিউজ। নামিরা নিউজটি পেয়েছিল। এটা প্যাসিভ করে দেখান তো সত্যি আপনি বুঝছেন। কালকে আমরা প্যাসিভে ভয়েসের পার্ট 2 করব। কারা কারা থাকবেন? দুইটা লাভ রিয়াক্ট দিয়ে। গিটার বানান হইছে মাহবুব রহমান, তুমি তো গিটারকে উল্টা গিটার বানাই দিছো রে বাবা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে
নুয়ে গেছি মন তাই কেঁদে মরে, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা, আল্লাহু 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 আল্লাহ। আচ্ছা, তাহলে আমার কথা কি বুঝতেছেন? আপনারা এখানে অনেকে কি করেন, এই একটা বাই দিয়ে দুইটা কাজ সারেন, বুঝলেন নাই? একটা বাই দিয়ে মানে ব্যাপারটা কিরকম বলি, আপনার বাড়িতে কেউ বেড়াতে এসে, বুঝছেন, বেড়াতে আসার সময় মিষ্টি আনছে, এখন এই মিষ্টি খান নাই, এরপরে পরের দিন বা 2 দিন পরে আপনি ধরেন এক আত্মীয় বাড়ি বেড়াতে যাবেন, কি করলেন, ওই মিষ্টি নিয়ে ওই বাড়িতে চলে গেলেন, মানে আপনাকে আর মিষ্টি কিনতে হইল না। এখানে অনেকে আছেন একটা দিয়ে দুইটা কাজ করেন, তাহলে বাস্তবতা হচ্ছে এখানে যেটা হবে, দা নিউজ খেয়াল করে দেখেন, ওয়াজ কাম, দা নিউজ ওয়াজ কাম, বিশ্বাস করেন বাই নামিরা, এটা দিলে হইলো কি, ওই যে ধরেন একজন মিষ্টি আনলো, ওইটা নিয়ে আপনি আবার অন্যজনের গেলেন, মানে এই বাই নিউজ, দ্য নিউজ ওয়াজ কাম বাই নামিরা, এইটা একটা বাই দেয়া মানে হচ্ছে এই বাক্যের হাতে হারিকেন, আর এই যে দেখেন অলরেডি শামীম মিয়া হাতে হারিকেন দিয়ে বসে আছে, মানে বাক্যের, আমার না ইয়াসিন আক্তার সেম না বোন, একটা বাই হবে না, এখানে অবশ্যই দুটা বাই হবে, একটা বাই হবে না, আবারও বলতেছি একটা বাই হবে না, অবশ্যই দুটা বাই হবে, আবারও বলতেছি একটা বাই হবে না, অবশ্যই দুটা বাই হবে। কথা বুঝতেছেন? কালকে এটা কালকে হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা বাই দিলে হবে না, অবশ্যই দুটা দিতে হবে। এই যে বাই, কাম বাই, এই সেই বাই, আরেকটা বাই, এটা হচ্ছে প্যাসিভের বাই। এখানে কৃপণতা করেন না, বাই দিলে আপনার ভান্ডার থেকে, বা আপনি তো এখন বাবার হোটেলে খান, আপনার বাবার ভান্ডার থেকে টাকা পয়সা কমে যাবে না, যাবে না। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? দ্যাটস অল অ্যাবাউট টুডে। ইনশাআল্লাহ টুমরো রাত 9টায় আমি 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 যদি আমার এই যেখানে থাকি, যদি আমার শহরের বাইরে না যাই, প্রতিদিন রাত 9টায় স্টেশন উইথ শাকিল স্যার, ক্যারিয়ার টক উইথ শাকিল স্যার, আমি আপনাদের সাথে কথা বলবো। সামনে প্রাইমারি, এই জন্য এগুলো আলোচনা করতেছি। ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলবো, ট্রান্সলেশন নিয়ে কথা বলবো, ইংলিশের যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে সারা বছর আপনাদের সাথে কথা বলবো, এবং চেষ্টা করব চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাদের টোটাল যে পরিশ্রম, সেই পরিশ্রমে 0.0000001% হলেও অবদান রাখার চেষ্টা করবেন আল্লাহ। ওকে, মাশাআল্লাহ, সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।